শিলিগুড়ি বিধানসভার ভারতনগর এলাকাতে যে মহিলাকে তুমি দেখতে পাচ্ছ, তিনি যেমনটা দাবি করেছেন যে ফলস ভোট, তা তিনি আধ ঘন্টা অপেক্ষা করেছেন ভোটার যে তিনি যে রামকৃষ্ণ পাঠশালা বিদ্যালয়ে ভোট দিতে এসেছিলেন, প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর পোলিং এখানে যিনি ভোট কর্মীরা রয়েছেন তারা তাকে জানান যে তার ভোট পড়ে গিয়েছে। তার থেকে আর বলতে চাই না তো, ভোটটা বলে অন্য কেউ দিয়ে চলে গেছেন। ওরা বলেছেন প্রথম ভোট দিতে এসেছিলাম, ওরা বলছে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যখন গেছিলাম ভেতরে, তখন ওরা বলেছে কি অন্য কেউ আমার ভোট দিয়ে চলে গেছেন বলে। হ্যাঁ, সব এর যে প্রুফ, এই যে আমার ভোটার কার্ড দুটো দেখে নিন। এইগুলো ছাড়াই ওনার বলেছে যে অন্য কেউ ভোট দিয়ে গেছে। হ্যাঁ, ওরা তো এরকমই বলেছেন। এখন অন্য প্রসেসিংকে আমাকে ভোট দিতে লাগলো। পুরো হতাশ। প্রথম ভোট আমার। এরপর থেকে আমি বলতে পারি যে ভোট দিতে না আসলেই হবে, অন্য কেউ এসে দিয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই আমার। মানে অন্ততপক্ষে জেল হওয়া উচিত। ইলেকশন কমিশনকে আমি দেখবো যে আপনারা এই যে বড় বড় কথা বলেছেন, সিসি ক্যামেরায় সবকিছু ধরা পড়েছে, সিসি ক্যামেরা আমার চাই। সিসি ক্যামেরার থেকে ওই লোকটিকে ধরা যাবে। ওয়েব ক্যাম থেকে পরিষ্কার ধরা যাবে কে উনার ভোটটা কে দিয়ে গেছে। খ হলো ইমিডিয়েটলি প্রিসাইডিং অফিসার সমেত পোলিং অফিসারকে সাসপেন্ড করা এবং তাদেরকে ওখান থেকে বের করে নতুন টিম ঢোকানো। কারণ তারা কি করে এই গাফিলতিটা করলো, কারণ অন্য একটা মানে এপিক বা অন্য কোনো একটা ডকুমেন্ট দেখিয়ে তো ভোটটা করিয়েছে, তাহলে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব অস্বীকার করতে পারে না, পুরো টিমটাকে পানিশমেন্ট করতে হবে। দেখো যখন লরি দেখতে পাচ্ছ, লরির ওপরে আম জনতা উন্নয়ন পার্টির যারা কর্মীরা তারা উঠে রয়েছে এবং নিচে হুমায়ুন কবির তিনি হচ্ছেন একেবারে চেয়ার পেতে বসে রয়েছেন। এবং এই যে মাঝখানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে, সেখান থেকে হচ্ছে বুথ। অর্থাৎ গোটা পরিস্থিতিটা বুঝতেই পারছো যে দুটো দিকে ঠিক কী পরিস্থিতি। এবং মাঝখানে যদি দেখি সেটা হচ্ছে পুলিশ এখানে উপস্থিত রয়েছে। এবং দীর্ঘক্ষণ ধরে একজন ভোটারের যে কি সমস্যা হতে পারে সেই যে প্রশ্ন তুলছে, আমি অবশ্যই পুলিশকে জিজ্ঞেস করবো। অ্যাডিশনাল তোমাদের ভিডিওটা দেখলে মানে মেয়েটা ভোট যখন ভোট দিতে গেছে, গিয়ে দেখে ওর ভোট হয়ে গেছে। মেয়ে কিন্তু ভোট দেয়নি, কিন্তু মানে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই দেখছে ওনার ভোট হয়ে গেছে, বলছে আপনার ভোট হয়ে গেছে। আর কারা করেছে এটা দেখো বোঝা মুশকিল। এখন সিসি ক্যামেরা, এখন ইলেকশন কমিশনার সিসি ক্যামেরা লাগিয়েছে, আমি সিসি ক্যামেরা চেক করলে ধরা পড়বে কে এই কাজটা করেছে, কারা করেছে এই কাজটা। মানে ভাই আমি বুঝতে পারছি না, মানে ভোট আমি দেইনি, না আমি না দিতেই আমার ভোট হয়ে গেছে, আমার ভোট কে দিয়ে দিয়েছে। অবস্থা দেখেছো কারা করেছে এটা, অবশ্যই এটা তদন্ত হওয়া উচিত, দরকার। কি অবস্থা দেখো, মানে দেখেছো, মানে এরকম করেই তো হয় ভোট। মানে আগে ছাপ্পা হতো, এখন ছাপ্পা হয় না, এখন হচ্ছে এটা হচ্ছে। মানে মেয়েটা বলছে আমি ভোট দিতে গেছি, বলছে আপনার ভোট হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু খুব ভাইরাল, কিন্তু খুব ভাইরাল হয়েছে ভিডিওটা। আর কালকে যেখানে ভোট হয়েছে, কিন্তু কম বেশি সব জায়গায় উত্তেজনা হয়েছে। হুমায়ুন কবিরকে আটকে দিয়েছে পুলিশ, তারপরে তৃণমূল কর্মীদের সাথে হাতাহাতি ঝামেলা লেগেছে, যেখানে ঝামেলা লেগেছে ওইখানে উনি ধর্নায় বসে গেছে। কি অবস্থা দেখো। আর যা বাজে ভাষায় গালিগালাজ করেছে, সেই নামে এটা ভিডিও করেছি, ভিডিওটা দেখলে বুঝতে পারো তোমরা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও দেখতে হলে আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।